বন্ধুরা, একটা ফলো আপ কেস আমি দেখাচ্ছি। এর নাম মাসিদুর রহমান। রিপোর্ট হচ্ছে 21শে জুলাই 2025। 21শে জুলাই। লিভার 1.162 অর্থাৎ 162 মিলিমিটার, এনলার্জ ইন সাইজ অ্যান্ড শোজ দ্য ইনক্রিজড ইকো প্যাটার্ন, দ্যাট ইজ দ্য ফ্যাটি লিভার যাকে বলা হয়, অর্থাৎ লিভারে চর্বি জমে যাচ্ছে, যেটা সবাই বুঝে। সো লিভারটা নর্মাল সাইজ থেকে বেড়েছে। দ্বিতীয়ত, কিডনি। এখন অহরহ মানুষের কিডনিতে সমস্যা। এর দায়ী কিছু অসাধু ব্যবসায়ী, যারা গ্রামীণ ডাক্তার নামে পরিচিত। বলতে খারাপ লাগে খুব। এরা কথায় কথায় গ্যাসের ওষুধ, যদি রোগী যায় যে কাছে পাচ্ছি, একটু অসুবিধা হয়েছে রাত্রেবেলায় বা কখনো, যে এই ওষুধটা নিতে হবে, এই প্রবলেমটা হয়েছে, একটার সঙ্গে 5টা-6টা ওষুধ দেয়। আর গ্যাসের ওষুধ তো থাকবেই। অনেকেই কথায় কথায় ব্যথার ওষুধ খায়। কীরকম? ব্যথা হয়েছে, গিয়ে বলল ব্যথা, তো সঙ্গে প্যারাসিটামল, তার সঙ্গে আরও কিছু ব্যথা, তার সঙ্গে আরও কয়েকটা ব্যথা, গ্যাসের ওষুধ দিয়ে 4-5টা ওষুধ দিয়ে দেয়। যে দিল সে বুঝলো না যে তার শরীরে কতটা নেবে, কোন ওষুধটা নেবে, কোনটা দেওয়া যাবে আর কোনটা দেওয়া যাবে না। কারণ তিনি বুঝে না, তার পড়াশোনা নেই সে বিষয়ে, তো তিনি জানে না। তিনি জানেন ওষুধ দিতে হবে, এটার ওষুধ। কারণ অ্যালোপ্যাথি ওষুধ দেওয়া খুবই সহজ কাজ। তো এইরকমই এই যে রাইট কিডনিতে পাথর হচ্ছে 4.2 মিলিমিটার। টিনি মানে ছোট ছোট অনেকগুলো ছিল, আপ টু যেটা সব থেকে বড় সেটা হচ্ছে 4.2। বাম দিকের কিছু কিছু ছিল, বড়টা হচ্ছে 5 মিলিমিটার। সো ডান দিকে 4.2, বাম দিকে 5। প্রস্টেট, পুরুষের একটা প্রস্টেট গ্ল্যান্ড প্রত্যেক পুরুষের থাকে। এটা বয়সের সঙ্গে অনেক সময় বাড়ে, অনেক সময় এমনি নর্মালি কোনো হ্যাবিচুয়াল খাওয়ার, ডায়েটারি হ্যাবিট, যে কোনো কারণে বাড়তে পারে। এটা বেড়ে গেছিলো একটু, এর এনলার্জড ইন ভলিউম, সো প্রস্টেটটা একটু বেড়েছিল। সো হেপাটোমেগালি উইথ গ্রেড অন ফ্যাটি লিভার, bilateral renal nephrolithiasis, that is the renal calculus, and grade on prostatomegaly। এই হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে 21 জুলাই 2025। এটা হচ্ছে ইউএসজি রিপোর্ট। আমি ওষুধ দিয়েছি মোটামুটি 3 থেকে 4 বার, 4×20=80, প্রায় 3 মাসের কাছাকাছি। আজকে হচ্ছে 6 তারিখ, রিপোর্ট হয়েছে 3/2/2026 এই মাসে। নামটা আমি দেখিয়ে দিচ্ছি, মাসিদুর রহমান, সেম নেম, একই নাম। আমি এটা রেফার করেছিলাম যে একটা করছবি। লিভারটা নর্মাল ইন সাইজ 145 চলে এসছে, ছিল 162, হলো 145। কিছুটা ফ্যাটি চেঞ্জেস আছে, সেটা ডায়েট এবং খাবার মেনটেন করলে কমে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে। যেটা দেখাচ্ছি কিডনি, এটা রাত দিন দেখাচ্ছি আমি, যে হোমিওপ্যাথি সিঙ্গেল মেডিসিন, অনলি ফর অন মেডিসিন টু অ্যাপ্লাই দ্য পেশেন্ট। সো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। তুমি যদি কিডনি ডিজিজ নিয়ে পড়ে থাকো, পাথর নিয়ে, তাহলে পাথরের ওষুধ দেবে। বিভিন্ন রকমের ওষুধ বেরিয়েছে, রেনাল স্টোন, বিভিন্ন রকমের ক্যালকুলাসের ওষুধ বেরিয়েছে, পেটেন্ট, বায়োকেমি। সেটা না, সেটা করলে আরও ক্ষতি হতে পারে। অনেক সময় দেখেছি পেশেন্টের হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে পাথরের সাইজ বেড়েছে, খেয়েছে পাথরের সাইজ বেড়ে গেছে, এরকম পেশেন্ট আমি পেয়েছি এবং দেখিয়েছি এর আগে। তো 4.25 মিলিমিটার পাথর, এখন কিডনিতে নো ক্যালকুলাস, লেফট অ্যান্ড রাইট নো ক্যালকুলাস। সো পাথর ইজ টোটালি রিমুভড বাই দ্য হোমিওপ্যাথিক মেডিসিন, অনলি দ্য 3 times or 4 times. 3 times or 4 times. Prostate is normal in size, homogeneous echo pattern normal. So prostate is normal, only for mild fatty changes in the liver now. So treatment is continue. আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কোলেস্ট্রল নিয়ে অনেকে সব মাতামাতি করে। কোলেস্ট্রলের ওষুধ খেতে হবে, অ্যালোপ্যাথির গাদার ওষুধ। সো কোলেস্ট্রল ছিল ট্রাইগ্লিসারাইড 325, ডেটটা হচ্ছে 21/7/2025।
নর্মাল রেঞ্জ বর্ডার লাইন হাই 200 থেকে 5টার মধ্যে আমরা হাই বলি। সো 325 ইজ দ্য হাই কোলেস্ট্রল আর ট্রাইগ্লাইসারাইড। 21/7/25 এই রিপোর্ট। এটাও ছিল 21/7/25 এই রিপোর্ট। এটা 24শে জানুয়ারি 2026-এর রিপোর্ট। আজকে ট্রাইগ্লিসারাইড 194। সো মাচ ইমপ্রুভ বাই দ্য হোমিওপ্যাথিক মেডিসিন, নট ফর অ্যালোপ্যাথিক মেডিসিন, বাই টেকেন দ্য পেশেন্ট। আর কোনো ওষুধ তুমি খাওনি। সো অনলি ফর হোমিওপ্যাথিক মেডিসিন 325 থেকে এখন 194। একটা জায়গায় উনি ওষুধ নিতে গেছেন, থাইরয়েডটা একটু বেড়েছিল, তখন থাইরয়েডের অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছে, আমাকে না বলেনি তখন সেরকম। তো থাইরয়েডের একটা ওষুধ দিয়েছে, থাইরক্সিনাম, ওদের যা ওষুধ থাকে 525/7 মিলিমিটার। সঙ্গে আমি দেখাচ্ছি এই জন্যই, সঙ্গে একটা গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছে, প্যান্টোপ্রাজল, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট অ্যান্ড ডোমপেরাডিন, একটা গ্যাসের ওষুধ অর্থাৎ দিয়ে দিয়েছে। এর সঙ্গে গ্যাসের ওষুধের কী সম্পর্ক আমি বুঝলাম না। আমি এটার জন্যই বলার উদ্দেশ্য, অন্য কোনো কারণ নয়, সাধারণ মানুষকে সাবধান করার জন্য যে আজকাল গ্যাসের ওষুধ খেয়ে, ব্যথার ওষুধ খেয়ে কিডনিগুলো খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন। এর জন্য দায়ী কে? এই যে গ্যাসের ওষুধটা দিল, রোগীর যদি গ্যাসের কোনো সমস্যা না থাকে, রোগী যদি অজানা অবস্থায় খায়, রোগী যে সবই জানবে এমন কোনো কথা নয়, অনেকে সাধারণ মানুষ জানে না। তাহলে তুমি যে দিলে এর জন্য দায়ী তো তুমি। তাহলে তুমি না জেনে কেন দিলে? আর রোগীরাও আজকে জেনে খাচ্ছে বা না জেনে খাচ্ছে, অনেকে কিডনিতে যে ভুগছে, কিডনিতে পাথর, এই ওষুধটা অনেক সময় কিডনি ফিল্টার করতে পারে না, অনেক ওষুধ, তখন কিডনিতে পাথর জমতে থাকে। অনেক সময় কিডনি প্যারেনকেমাল ডিজিজ অর্থাৎ CKD, ক্রনিক কিডনি ডিজিজ, আজকে অহরহ কিডনি খারাপ, ডায়ালিসিস করতে দৌড়াবো। সো আমি দেখালাম হোমিওপ্যাথির এফিকেসি এবং সাধারণ মানুষকে সচেতন করলাম যে এভাবে গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ খাবেন না। কথায় কথায় ডাক্তাররা দিলেও এখন কে দিচ্ছে সেটা তার উপর নির্ভর করছে। এবং দেখালাম যে হোমিওপ্যাথির এফিকেসি ট্রাইগ্লিসারাইড 325, নাও ইজ দ্য 194 অর্থাৎ 194। কিডনি পাথর, ফ্যাটি লিভার, প্রস্টেটোমেগালি ইজ টোটালি কিওর্ড। So only for 3 months or 2.5 months is totally cured by homeopathic medicine. Thanks Honeyman and thanks homeopathy.